ও এখন দেবে 1 লাখ পরে এই মুখে ইন্টারেস্ট নিতে নগদ দিতে ফেরত দিতাম রাখলে আসি ওই রাখলে আসি বলা এই রাখতে 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 আলাদা কয়তো আর বুঝলেন না বুঝলেই রাখতে বেগানের নাই আর বেটা মুইয়েছি ফসল নামা সুরে ঘরে গেছি এই দিয়ে আইছি আর নিচে আছে 2 কেজি ওভার সব 2 কেজি ওভার কালে কইলাম না যে 3 কেজি দাঁড়াদাঁড়ি 3 কেজি হয়ে গেছে। নিচে ছোটটা আছে 2 কেজির উপরে অনেক বড় হয়ে গেছে আমাদের খামারে মেলা চলতেছে। একদিন আইছে গেলাম এসব মধ্যে হতে দিয়ে দেখলাম এখান থেকে ছোট ছোট এখন সকাল 7:30 খুব ভোরে ফার্মে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে আছে, প্রচুর কুয়াশা পড়ছে আজকে সকালে। পয়সা দিয়ে 2 কেজি 357 টাকা, 355 টাকা। 2 কেজি 300 গ্রাম হয়েছে। 257। 490 টাকা দাদা 490 টাকা কত হয়েছে 3 কেজি? 490 টাকা 490 টাকা। ওনার হচ্ছে 490 টাকা। হ্যাঁ ছেড়ে না দাম কম হয়েছে ভিডিও কলে দাম কম। মুই তো কিছু খাই নাই। খাইছে কিছু? মুই তো খাই নাই। দাদা খাইছেন? মুই পানও খাইনি। না ওরা দেখো না তো এই মনে তাই দিলে আমাদের গ্রামের সকল মানুষ এসে সমবেত হয়েছে মুরগি নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি লিখতেছি এবং তাদের কাছ থেকে টাকা রাখতেছি। এবং দেখতে পাচ্ছেন আমার তো ভিডিও করার মতো কেউ নাই, তাই ভিডিওটা এই মোবাইলটা আমার একখানে বাজাই রাখছি, মানে একটা কাঠের সাথে। তারপর ভিডিও করতেছি, কারণ আমার ভিডিও করার মতো কেউ নেই, আমি ভিডিও করি। আর মাঝে মাঝে যখন সুযোগ পাই তখন মোবাইল কোনোখানে রেখে তারপর ভিডিও করার সুযোগ পাই, এছাড়া কোনো সুযোগ নেই। দেখতে পাচ্ছেন আমি মানুষগুলো আসছে এবং তাদের কাছ থেকে টাকা রাখতেছি এবং মুরগি কত পিস করে, এক পিসে কত টাকা হচ্ছে সেইগুলো লিখে রাখতেছি আমি খাতায়। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ আজকে এসেছে। আজকে আমরা প্রায় 500 মুরগি বিক্রি করার মতো টার্গেট নিয়েছি মেলা দিয়ে, কিন্তু কতদূর পারি দেখি। মনে হয় না 500 মুরগি আজকে একদিনে বিক্রি করতে পারবো, কিন্তু আমি এই আমাদের ফার্মে এখানে মেলা দিয়ে বহুবার আমরা 500 মুরগি একদিনে বিক্রি করেছি মেলা দিয়ে। তো দেখা যাক, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এরকম ভিডিও হয়তো আগে কখনো শেয়ার করিনি। শেয়ার করার কারণ হচ্ছে কারণ ভিডিও করার মতো লোক নেই, এবং ভিডিও হচ্ছে কারো কাছ থেকে যে করাবো সেরকমের কোনো লোক নেই, কারণ এখানে আমি আর বাবার রহমান, আর রহমান তো রহমানের কাজ করে, আর ভিডিওটা মূলত আমাকেই করতে হয়। তাই দেখতে পাচ্ছেন এই একটা আন্টি এসেছে, সে মুরগি নেওয়ার জন্য, সে আমাদের পরিচিত। দেখতে পাচ্ছেন আমি এখন
আমার বাবা বসে আছে চেয়ারে, কারণ আমি একটু নাস্তা আনতে গেছিলাম তাদের জন্য। তারা সেই সকাল 6টার সময় থেকে এখানে কাজ করতেছে। মুরগির মেলায় মানুষ আসতেছে, কারণ আপনারা জানেন গ্রামে কিন্তু মানুষ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে তারা তাদের দৈনন্দিন কাজ করে। অনেক ভোর থেকে গ্রামের মানুষ ঘুম থেকে ওঠে, তাই আমরা খুব সকাল সকালই আমাদের ফার্মে চলে এসেছি। কারণ এখন যে দেখতে পাচ্ছেন আমার বাবা ইয়া টাকা রাখতেছে এবং মুরগির দাম লিখতেছে। আমি এই সময়টায় বাজারে গেছিলাম নাস্তা আনার জন্য, তাই আমার বাবা লিখতেছে, কারণ আমার বাবা মূলত ওখানে এই পালার ওখানে থাকে, যে মুরগি এনে এনে ভিতরে দেয় এবং আমি লিখে রাখি খাতায় যে একটা মুরগিতে কয় কয় টাকা হলো, দুইটা মুরগিতে কয় টাকা হলো। আমরা মূলত আজকে এখানে 150 টাকা করে কেজি দিয়েছি। আমাদের মুরগিগুলো কিন্তু বেশ বড় বড়, 2 কেজি 2.5 কেজির নিচে কোনো মুরগি নেই, এবং 2 কেজি আপনার 300 গ্রাম থেকে 350 গ্রামের নিচে কোনো মুরগি নেই আমাদের। আজকে মুরগিগুলো খুব বড় বড় দেখতে পাচ্ছেন, এই জন্য মানুষও অনেক এসেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন অনেক মুরগি আমরা কিন্তু আজকে বিক্রি করেছি। ভিডিও শেষে আপনাদেরকে বলবো আজকে সারাদিনে কতটা মুরগি বিক্রি করলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে, মহিলারা এসেছে, পুরুষরা এসেছে, সবাই এসে এসে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর আমি সবগুলো লিখে রাখছি এবং টাকা তাদের থেকে যত পরিমাণ টাকা হয়েছে একটা মুরগি বাবদ বা দুইটা মুরগি বাবদ সেগুলো আমি লিখে রাখি এবং তাদের কাছ থেকে টাকাগুলো রেখে বক্সের ভিতরে রাখি, দেখতে পাচ্ছেন ওই রেখে দিলাম। তো আজকের অনেক মানুষ এসেছিল আমাদের ফার্মে। অনেক মানুষ আসার কারণ হচ্ছে, কারণ আমরা চারিদিকে মাইকিং করেছি 150 টাকা করে, কারণ আপনারা জানেন খুচরা বাজারে মুরগির মূল্য অনেক বেশি, এজন্য মানুষ একটু, আমরা যখন 150 টাকা করে দিছি আর খুচরা বাজারে 180 টাকা করে, আর পাইকারি আমরা মনে করেন মেলা দিয়ে দিছি 150 টাকা করে, খুচরা মূল্যে বিক্রি করতেছি 150 টাকা করে, আর দোকানে তো বিক্রি করে 180 থেকে 170 টাকা করে। তো দেখতে থাকুন, আমরা পুরো গ্রামের মানুষই প্রায় চলে এসেছে মুরগি নেওয়ার জন্য, প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রায়। কারণ আমরা আজকে 500 মুরগি বিক্রি করার মতো টার্গেট নিয়েছি, কারণ এই মাসে প্রথম মেলা আমাদের গত মাসে আমাদের ফার্মে মুরগি উঠানো হয়নি। আপনারা জানেন আমাদের ফার্ম অনেক দিন একটানা বন্ধ ছিল, মুরগি উঠানো হয়নি, তাই আবহাওয়া জনিত কারণে, কারণ আবহাওয়া এই গরম এই ঠান্ডা, এই জন্য মুরগি উঠানো হয়নি, এই জন্য মুরগির অনেক সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো বিবেচনা করে আমরা প্রায় 1-1.5 মাস মুরগি উঠাইনি। এখন মুরগি যখন উঠিয়েছি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এবং মানুষের সিরিয়াল কিন্তু লেগেইছে, একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন আসতেই কিন্তু আছে। আর দর্শক, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব পেজের নাম হচ্ছে এই ভিলেজ বিডি এগ্রো, একই নাম এবং প্রোফাইলের লোগোটাও একই রকম। তো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময়। এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবসময় আমি আমার পেজে সবসময় অ্যাক্টিভ আছি। সবসময় আমাদের ফার্ম জনিত কাজকর্ম এবং আমরা কিভাবে ফার্ম পরিচালনা করি, আমরা কি ধরনের মুরগি কিভাবে লালন পালন করি, অবশ্যই এই ব্যাপারগুলো আপনাদের সামনে সবসময় শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।